রাতের বেলা হচ্ছে আবার হচ্ছে আটা নিয়ে বসলাম। তো আটা বলতেছি চালের গুঁড়ি এই তো সিদ্ধ করে নিছি, চিরুনি পিঠা বানাবো। তো মেয়ে অনেকদিন যাবত আর কি বলতেছে চিরুনি পিঠা বা ঝিনুক পিঠা যেটাকে বলে ওটা খাবে। তো সেজন্য আর কি চালের গুঁড়ি সিদ্ধ করে নিছি। এখন হচ্ছে ভালোভাবে ছেনে নিচ্ছি, হচ্ছে পিঠাগুলো বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তো চিরুনি পিঠাগুলো বানানো শুরু করে দিছি। তো এখানে হচ্ছে আমি এই আটাগুলোকে এভাবে বানিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমার মেয়ে হচ্ছে পিঠাগুলো বানাইতেছে। তো তো দেখতে মোটামুটি ভালোই হয়েছে। তো সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে এখানে আটা রয়ে গেছে অনেকগুলি। তো এখন হচ্ছে সবগুলো পিঠা বানিয়ে নিতেছি। এই তো এটা ভালোই হয়েছে। এই তো সব সময় আর কি ট্রাই করতে করতে আর কি পারা যায়। তো সুন্দর হইতেছে। এখন প্রথম প্রথম সুন্দর হয় নাই, এখন ভালোই হইতেছে। তো পিঠাগুলো বানিয়ে নেই, সবগুলো পিঠা। এই তো শিরাটা রেডি করতেছি। এখানে হচ্ছে গুড় আর চিনি দিয়ে হচ্ছে শিরাটা তৈরি করে নিতেছি। এখানে 2টা এলাচ আর হচ্ছে মৌরি দিছি গ্রানের জন্য। এখন শিরাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিব। ছবি তুলতে না, একটা ছবি নেই। এই তো 1 প্লেট পিঠা বানিয়ে নিলাম। ওখানে তেলও দিয়ে দিছি, গরম হয়ে গেছে। একটা একটা করে এখন দিয়ে দিব পিঠাগুলি। ভাজা তো মনে হয়ে গেছে। আরেকটা আবার রয়ে গেল। এই তো প্রথম পিঠা ভেজে নিলাম, আরো আছে কিছু। এই যে এই তো সবগুলো পিঠা ভেজে নিলাম। তো ওই যে অনেকগুলো পিঠা হয়েছে, আর এখান থেকে অনেকগুলো পিঠা খাওয়া হয়েছে। আর লাস্টে দেখেন আমার মেয়ে ভাজতে এসে যে এই পিঠাগুলো আর কি পুড়ে ফেলছে। আমি একটু পাশের রুমে গেছিলাম, এই তো তারপরে এসে দেখে কি যে অবস্থা, পিঠাগুলোকে একবারে করে ফেলাইছে। তো খেতে অনেক মজা হয়েছে। যে পিঠাগুলো এই যে মসমস হয়েছে অনেক।